রিডিং শেখার জন্য আমাদেরকে লক্ষ্য করতে হবে সর্বপ্রথমে অক্ষরটির দিকে, যে অক্ষরটি কোন অক্ষর আছে, অক্ষরটি যখন আমরা চিনে নেব তারপরে দেখতে হবে উপরে বা নিচে কোনো হারাকাত বা জাবারজের পেশ কোনো কিছু আছে নাকি। যখন আমরা সেটাও চিনতে পেরে নেব তারপরে আমাদেরকে চিনতে হবে যে তারপরে কোনো অক্ষর আছে নাকি, তাজদিদওয়ালা অক্ষর বা জজমওয়ালা অক্ষর বা খালি অক্ষর আছে নাকি। তো সেই অক্ষরটি কীভাবে পড়তে হয় সেটাও আমাদেরকে জানতে হবে। তো সর্বপ্রথমে আপনি দেখলেন হামজা, ধরেন যে হামজা এসছে, হামজার পরে আলিফ এসছে, আলিফের পরে দেখেন উপরে জাবার এসছে, তাহলে এটা কি হবে হামজা আলিফ জাবার আ, হামজা আলিফ জাবার আ। আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব হুরুফে মাদ্দা, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দাকে কীভাবে পড়িতে হয়, কতটুকু টান দিতে হবে, কতটুকু টান দিতে হবে না, সেটাই আজকে আমরা এই ভিডিওর মধ্যে শিখব। আর এই হুরুফে মাদ্দা শেখার কিছু নিয়ম আছে, সেই নিয়মটিও আজকে আমরা শিখব। আর আজকে আমরা হুরুফে মাদ্দার আলিফ মাদ্দা যুক্ত অক্ষরগুলি আজকে আমরা শিখব। এর পরের ভিডিওতে আমরা শিখব ইয়া মাদ্দা, র মাদ্দা। আজকের ভিডিওতে আমরা আলিফ মাদ্দা যুক্ত অক্ষরগুলি শিখব। তো এই হুরুফে মাদ্দা শেখার আগে আমাদেরকে কিছু নিয়ম পালন করে চলতে হবে, তাহলে আমরা এই হুরুফে মাদ্দাকে খুব সহজেই শুদ্ধভাবে পড়তে পারবো। তো নিয়মগুলি কি আপনারা প্রথমে দেখে নেন। এটি হচ্ছে নুরানি কায়দার তাখতি নাম্বার 4, তাখতি নাম্বার 4, আর আমার ভিডিওর হচ্ছে এটি পাঠ নম্বর 8 না 9 আছে, এটি পাঠ নম্বর। তো এখানে দেখেন হুরুফে মাদ্দা, হুরুফে মাদ্দা, হুরুফে মাদ্দা তিনটি, হুরুফে মাদ্দা তিনটি, একটি হচ্ছে আলিফ মাদ্দা, আর একটি হচ্ছে ইয়া মাদ্দা, আর একটি হচ্ছে ওয়া মাদ্দা। হুরুফে মাদ্দা হচ্ছে তিনটি। হুরুফে মাদ্দাকে সর্বদা এক আলিফ এইটিকে বেশি করে আপনারা মনে রাখবেন, এইটিকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। এক আলিফ পরিমাণ বলতে একটি সোজা আঙুল বা আঙুলকে মধ্যস্থায় বন্ধ করতে বা খুলতে, এটি বলছে যে একটি আঙুল আছে মানুষের, যে আঙুলটি যদি বন্ধ করতে বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে বোঝায়। এক আলিফ বলতে কতটুকু বোঝায় আপনারা বুঝতে পেরেছেন, যে এখানে বলছে এক আলিফ পরিমাণ বলতে একটি সোজা আঙুল বা বন্ধ আঙুলকে মধ্যস্থায় বন্ধ করতে বা খুলতে যতক্ষণ সময় লাগে তাকে বোঝায়। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এক আলিফ পরিমাণ কতটুকু টান দিতে হবে। তারপরে নিচের দিকে লক্ষ্য করেন, আমরা নিচের দিকে চলে যাই। এখানে বলছে যে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, এটিকে মুখস্থ করে নেবেন এই লাইনটিকে। আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা বলে। আলিফ মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়িতে হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ, এই যে দেখেন এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো আমরা চলুন আমরা সেই এক আলিফ টান দিয়ে আজকে আমরা শিখব এই আলিফ মাদ্দাকে। সর্বপ্রথম আপনারা এই যে দেখেন যে হামজা আলিফ জাবার আ। তো আপনাদেরকে প্রথমে লক্ষ্য করতে হবে যে এই হামজা মানে অক্ষরটি কি আছে, অক্ষরটিকে চিনতে হবে। সর্বপ্রথমে অক্ষরটিকে আমরা চিনে নিলাম, তারপরে যদি কোনো তাসজিদওয়ালা অক্ষর আসে বা জজমওয়ালা অক্ষর আসে বা আরও অন্য কোনো অক্ষর যদি আসে, তাহলে সেটিকে দেখতে হবে যে সেটি কীরকম আছে, এর সাথে যুক্ত করে পড়তে হবে কি হবে না। তারপরে আমাদেরকে দেখতে হবে এই অক্ষরের উপরে বা নিচে কোনো হারাকাত বা জাবারজের পেশ বা দোজের দো পেশ আছে নাকি সেইটিকে দেখতে হবে। তারপরে আমাদেরকে উচ্চারণটিকে বের করতে হবে। তো আমরা পড়ি এটিকে হামজা আলিফ জাবার আ, হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, সা আলিফ জাবার সা, এক আলিফ করে টান দিয়ে পড়িতে হবে। জিম আলিফ জাবার জা, জিম আলিফ জাবার জা, হা আলিফ জাবার হা, হা আলিফ জাবার হা, খ আলিফ জাবার খ, খ
খ আলিফ জবর খ দাল আলিফ জবর দা দাল আলিফ জবর দা জাল আলিফ জবর যা জাল আলিফ জবর যা র আলিফ জবর র র আলিফ জবর র জা আলিফ জবর জা জা আলিফ জবর জা সিন আলিফ জবর সা সিন আলিফ জবর সা শিন আলিফ জবর শা শিন আলিফ জবর শা صاد ألف زبر صا صاد ألف زبر صا زاد ألف زبر ظا زاد ألف زبر ظا طا ألف زبر طا طا ألف زبر طا ظا ألف زبر ظا ظا ألف زبر ظا عين ألف زبر ع عين ألف زبر ع غين ألف زبر غا غين ألف زبر غا فا ألف زبر فا فا ألف زبر فا قاف ألف زبر قا قاف ألف زبر قا كاف ألف زبر كا كاف ألف زبر كا لام ألف زبر لا لام ألف زبر لا ميم ألف زبر ما ميم ألف زبر ما نون ألف زبر نا نون ألف زبر نا واو ألف زبر وا واو ألف زبر وا ها ألف زبر ها ها ألف زبر ها يا ألف زبر يا يا ألف زبر يا এবার আমরা শিখব এই হারাকাত এই জাবার জের পেশ যুক্ত অক্ষরকে হারাকাত বলে আর আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দাকে হুরুফে মাদ্দা বলে এই হুরুফে মাদ্দার কিছু অনুশীলনী আছে আমরা সেটিও আজকে শিখে নেব তো সর্বপ্রথম আপনারা এই যে লক্ষ্য করেন অনুশীলনী জাদা জা আলিফ জবর জা দাল জবর দা জাদা খাফা খাফা খ আলিফ জবর খ ফা জবর ফা খাফা খাফা তাবা তা আলিফ জবর তা বা জবর বা তাবা তাবা জাহাদা জিম আলিফ জবর জা হা জবর হা দাল জবর দা জাহাদা জাহাদা হাসাবা হাসাবা হা আলিফ জবর হা সিন জবর সা বা জবর বা হাসাবা হাসাবা জুনাহু জিম পে জু নুন আলিফ জবর না জুনা হা পেশ হু জুনাহু শারবা শিন আলিফ জবর শা র জবর র শার বা জবর বা শারবা শারবা ফারাগ ফারাগ ফা জবর ফা র আলিফ জবর র ফারা গইন জবর গ ফারাগ ফারাগ খাদা খ আলিফ জবর খ দাল জবর দা আইন জবর আ খাদা খাদা قاتل قاف ألف زبر قا تا زبر تا لام زبر لا قاتل قاتل صبر صاد ألف زبر صا با زبر با را زبر را صبر صبر تعالى تعالى تا زبر تا عين ألف زبر ع تا لام زبر لا
তাআলা তাআলা তাআলা। আমরা একবার এই রিডিংগুলি অনুশীলনীগুলি আমরা প্রথম থেকে একবার করে রিডিংটা করে নিই। জাদা জাদা খফা খফা তাবা তাবা জাহাদা 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 হাসাবা 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 জুনাহু 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 শারাবা 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 ফারাগ ফারাগ খাদাআ 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 قاتل 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 صبر 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 تعالى تعالى تعالى। তো আশা করছি যে আপনারা সবাই এই অক্ষরগুলি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবেন, আমি আবার এইরকমভাবে সঠিকভাবে এর থেকে ভালো করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেব যদি কোনো সমস্যা হয়। আর সমস্যা না হলেও আপনারা এই কমেন্টে ইএস লিখে যাবেন, ইএস ইএস লিখে যাবেন, যাতে আপনাদের সমস্যা না হয়, আমরা বুঝতে পারি। সেগুলো যদি আমরা বুঝতে পারি, আপনাদের কমেন্ট পড়তে পারি, তাহলে আমরা অনেক খুশি হই। আমাদের ভিডিওগুলো আরও অন্য মানুষের কাছে পাঠাই যারা এই কমেন্টগুলো দেখেও শিখতে পারবে। আপনারা কমেন্টে একটি হাদিস বা যে কোনো আলিফ বা লিখে যেতে পারেন, যে কমেন্ট মানুষজন পড়েও আপনি নেকি পাবেন। তো আজকে আমি এখান থেকে শেষ করছি, ইনশাল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মধ্যে আমরা শিখব হুরুফে মাদ্দার ইয়া মাদ্দা যুক্ত অক্ষরগুলি। ইয়া মাদ্দাকে আজকে আমরা পড়তে শিখবো। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম আলিফ মাদ্দা, আর এবার আমরা শিখবো ইয়া মাদ্দাকে পড়তে। তো ইয়া মাদ্দা পড়ার জন্য আমাদেরকে কিছু নিয়ম পালন করতে হবে, যা নিয়ম যদি আমরা পালন করি তাহলে আমাদের এই ইয়া মাদ্দাটি খুব সহজে আমরা শিখতে পারবো। তো সর্বপ্রথমে আপনারা দেখেন, এই যে বাংলাতে লেখা হয়েছে ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা বলে। দেখেন ইয়া সাকিন আছে, ইয়া সাকিনের আগে আলিফের নিচে জের আছে, আলিফের নিচে জের আছে, তাই এটা কি হবে? তাই এটা হয়ে যাবে ইয়া মাদ্দা। ইয়া সাকিনের আগে জের এসছে, তাই এটা হয়ে যাবে ইয়া মাদ্দা। তো এখানে আপনারা দেখেন ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এটা একদম মনে রাখবেন যে ইয়া মাদ্দাকে কয় আলিফ টান দিয়ে পড়তে হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মারুফ পড়তে হয়। মারুফ কাকে বলে আর মাজহুল পড়া নিষেধ। মারুফ কাকে বলে, মাজহুল কাকে বলে, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। যেমন আলিফ, মানে এটাকে আপনারা আলিফ পড়বেন না, কারণ আলিফের নিচে জের এসছে। আলিফের উপরে বা নিচে যদি জাবার জের পেশ থাকে বা আরও কোনো হারাকাত থাকে তাহলে সেটি হয়ে যাবে হামজা। আলিফ আর পড়া যাবে না, আলিফটি লেখা যাবে যে হ্যাঁ এটা আলিফ, কিন্তু পড়তে হবে আমাদেরকে হামজা। হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, আর এটা হচ্ছে মারুফ। হামজা ইয়াজের ই মারুফ, আর মাজহুল হচ্ছে হামজা ইয়াজের এ, এ এটা হচ্ছে মাজহুল। আশা করছি আপনারা বুঝতে পারছেন। হামজা ইয়াজের ই হয়, তো ইটা হচ্ছে মারুফ, আর মাজহুল হচ্ছে হামজা ইয়াজের এ, এটা হচ্ছে মারুফ। তো মাজহুল থেকে আমাদেরকে বাঁচতে হবে। হামজা ইয়াজের এ, এটা থেকে বাঁচতে হবে। হামজা ইয়াজের ই পড়তে হবে, আর হামজা ইয়াজের এ থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই দেখেন এখানে ওটিও লিখে দিয়েছে হামজা ইয়াজের এ, এটি অশুদ্ধ। তো আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন। আর একটি নিয়ম আছে, ওটি নিয়ম এই যে এই অক্ষরটি পড়ার পরে আপনাদেরকে বলিব। তো আগে আমরা এই অক্ষরগুলি পড়ে নিই। হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, বা ইয়াজের বি, বা ইয়াজের বি, তা ইয়াজের তি, তা ইয়াজের তি, সা ইয়াজের সি, সা ইয়াজের সি, জিম ইয়াজের জি, জিম ইয়াজের জি, হা ইয়াজের হি,
হা ইয়া জের হি, খ ইয়া জের খি, খ ইয়া জের খি, দাল ইয়া জের দি, দাল ইয়া জের দি, জাল ইয়া জের দি, জাল ইয়া জের দি, র ইয়া জের রি, র ইয়া জের রি, জা ইয়া জের জি, জা ইয়া জের জি। প্রত্যেকটি অক্ষরকে আমাদেরকে এক আলিফ করে টান দিয়ে পড়িতে হবে। সিন ইয়া জের সি, সিন ইয়া জের শি, শিন ইয়া জের শি, শিন ইয়া জের শি, صاد ইয়া জের সুই, صاد ইয়া জের সুই, ضاد ইয়া জের জি, ضاد ইয়া জের জি, ত ইয়া জের তুই, ত ইয়া জের তুই, জ ইয়া জের জি, জ ইয়া জের জি, আইন ইয়া জের ই, আইন ইয়া জের ই, গইন ইয়া জের গি, গইন ইয়া জের গি, ফা ইয়া জের ফি, ফা ইয়া জের ফি, কফ ইয়া জের কি, কফ ইয়া জের কি, কাপ ইয়া জের কি, কাপ ইয়া জের কি, লাম ইয়া জের লি, লাম ইয়া জের লি, মিম ইয়া জের মি, মিম ইয়া জের মি, নুন ইয়া জের নি, নুন ইয়া জের নি, ওয়াও ইয়া জের উই, আমরা এটা পড়বো ওয়াও ইয়া জের উই। আমরা অনেকজন পড়ি ওয়াও ইয়া জের বি, কিন্তু ওয়াও ইয়া জের বি একদম ভুল, আমাদেরকে পড়তে হবে ওয়াও ইয়া জের উই। হা ইয়া জের হি, হা ইয়া জের হি, হামজা ইয়া জের ই, হামজা ইয়া জের ই, ইয়া ইয়া জের ই, ইয়া ইয়া জের ই। আমরা এবার দ্বিতীয় নিয়মটি জেনে নিই। এখানে বলছে পড়ার নিয়ম বিধি। হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, হামজা ইয়াজের ই, ইয়া সাকিনের, ইয়া সাকিন ডান দিকে জের একে ইয়া মাদ্দা বলে, ইয়া সাকিনের ডান দিকে জের একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হয়, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়িতে হবে। মারুফ পড়তে হবে এবং মাজহুল পড়া নিষেধ, বাকিগুলো এমনিভাবে পড়িতে হবে, মানে এখানে সবকটি অক্ষরকে এমনিভাবে পড়িতে হবে। এবার আমরা যুক্ত অক্ষরগুলি দেখে নিই, এবার আমরা যুক্ত অক্ষরগুলি দেখে নিই, অনুশীলনী যাকে বলা হয়। তো এখানে আপনারা লক্ষ্য করেন দিনি, দাল ইয়াজের দি, নুন ইয়াজের নি, দিনি, দিনি, ফিহি, ফিহি, ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি, আরিনি, হামজা জাবার আ, হামজা জাবার আ, আলিফটাকে আপনারা হামজা পড়বেন কারণ উপরে জাবার এসছে। হামজা জাবার আ, র জের রি, আরি, নুন ইয়াজের নি, আরিনি, কিতাবি, কাবজের কি, তালিফ জবর তা, কিতা, বা ইয়াজের বি, কিতাবি, উজিবু, উজিবু, হামজা পেশ উ, জিম ইয়াজের জি, উজি, বা পেশ বু, উজিবু, উজিবু, ইউয়ারি, ইয়া পেশ ইউ, ওয়াও আলিফ জবর ওয়া, ইউ ওয়া, র ইয়াজের রি, ইউয়ারি, মাফাতিহু, মিম জবর মা, ফা আলিফ জবর ফা, মাফা, তা ইয়াজের তি, মাফাতি, হা পেশ হু, মাফাতিহু, মাফাতিহু, রাজিকিনা, র আলিফ জবর র, র আলিফ জাবার র, জাজের জি, রাজি, এখানে জের আছে, জাজের জি, কপ ইয়াজের কি, এখানে ইয়া আছে, ইয়াটা মিটে গেছে, কপ ইয়াজের কি,
রাজিকি নুন যাবেন না রাজিকিনা রাজিকিনা। আর কয়েকটি আছে অনুশীলনীগুলি, আমরা সেটাও দেখে নিই। ইশাআই ইবাদি, ইশাই নয় ইবাদি, আইন জের ই বালি জের বা, ইবা দালিয়া জের দি, ইবাদি ইবাদি। আযাবি আইন জবর আ, জাল আলিফ জবর যা, আযা বা ইয়া জের বি, আযাবি আযাবি। তামাসিলু তা জবর তা, মিম আলিফ জবর মা, তামা সা ইয়া জের সি, তামাসিলাম পেসলু, তামাসিলু তামাসিলু। মাকাদিরু মিম জবর মা, কফ আলিফ জবর ক, মা ক দাল ইয়া জের দি, মাকাদি র পেসরু, মাকাদিরু। আখিহি হামজা জবর আ, খ ইয়া জের খি, আখি হা জের হি, আখিহি আখিহি। বানিহি বা জবর বা, নুন ইয়া জের নি, বানি হা জের হি, বানিহি বানিহি। আমরা একবার এই অনুশীলনীগুলিকে রিডিং পড়ে নিই। দিনি দিনি, ফিহি ফিহি, আরিনি আরিনি, কিতাবি কিতাবি, উজিবু উজিবু, ইওয়ারি ইওয়ারি। মাফাতিহু মাফাতিহু, রাজিকিনা রাজিকিনা। ইবাদি ইবাদি, আযাবি আযাবি। তামাসিলু তামাসিলু, মাকাদিরু মাকাদিরু। আখিহি আখিহি, বানিহি বানিহি। তো আশা করছি যে আপনারা এগুলো বুঝতে পেরেছেন। আশা আমি আপনাদের কাছে এটাই করি যে আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমি এখান থেকে শেষ করছি, ইনশাল্লাহ আগের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। তো আমাদেরকে ওয়াও মাদ্দা শেখার আগে আমাদেরকে কিছু নিয়ম শিখতে হবে। সেই নিয়মটি যদি আমি জেনে নিই, আপনি জেনে নেন, তাহলে খুব সহজে আমরা ওয়াও মাদ্দাকে শিখতে পারবো। সর্বপ্রথম আপনারা এই জায়গায় লক্ষ্য করেন, এই জায়গায় বলছে ওয়াও সাকিনের ডান দিকে পেজ থাকলে তাকে ওয়াও মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে যদি পেজ থাকে তাহলে ওয়াও মাদ্দা বলে। যেমন এখানে দেখেন যে ওয়াও সাকিন আছে, ওয়াও সাকিনের আগের যে অক্ষরটি আছে তার উপরে পেজ এসছে। ওয়াও সাকিনের আগে যে অক্ষরটি আছে তার উপরে পেশ এসছে। এখানেও যেখানে ওয়াও সাকিনের আগে যে অক্ষরটি আছে তার উপরে পেশ এসছে, তাই এটা হবে ওয়াও মাদ্দা। তাই এটা কি হবে? ওয়াও মাদ্দা। ওয়াও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, এটাও মনে রাখবেন। এক আলিফ, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা, তিনটি মাদ্দাকেই এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। মারুফ পড়তে হবে, এটিকেও মারুফ পড়তে হয়। এবং মাজহুল পড়া নিষেধ, মাজহুল পড়া নিষেধ। মারুফ আর মাজহুল কীভাবে বুঝতে পারবেন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। যে এখানে ধরেন যে বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু, এটা হচ্ছে মারুফ। বা ওয়াও পেশ বু, এটা হচ্ছে মারুফ। আর বা ওয়াও পেশ বো, এটা হচ্ছে মাজহুল। তো বা ওয়াও পেশ বো পড়া যাবে না, বা ওয়াও পেশ বু পড়তে হবে। এটা কি বলে? মাজহুল আর মারুফ। চলুন আর বেশি কথা বাড়াবো না, আমরা মূল বিষয় দিয়ে ফিরে যাই। আমরা সর্বপ্রথমে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই যুক্ত অক্ষরগুলি আমরা পড়িব, আর তারপরে আমরা পড়িব এই অনুশীলনীগুলি একদম এমনভাবে পড়িব যাতে দ্বিতীয় ভিডিও দেখার প্রয়োজনই না পড়ে। এত সুন্দর করে আপনাদেরকে শিখিয়ে দেবো। সর্বপ্রথমে আপনারা এই যে লক্ষ্য করেন, হামজা ওয়াও পেশ উ। এখানে হামজা কি জন্য বললাম? যে আলিফ যদি খালি না হয়, মানে আলিফের উপরে বা নিচে যদি কোনো হারকাত আসে, তাহলে সেটি হয়ে যাবে হামজা, সেটি হয়ে যাবে হামজা। হামজা ওয়াও পেশ উ, বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু, তা ওয়াও পেশ তু, তা ওয়াও পেশ তু, সা ওয়াও পেশ সু, সা ওয়াও পেশ সু, জিম ওয়াও পেশ জু। প্রত্যেকটা অক্ষরকে আমাদেরকে এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। জিম ওয়াও পেশ জু, হা ওয়াও পেশ হু, হা ওয়াও পেশ হু,
খ ওয়াও পেশ খু খ ওয়াও পেশ খু দাল ওয়াও পেশ দু দাল ওয়াও পেশ দু জাল ওয়াও পেশ জু জাল ওয়াও পেশ জু র ওয়াও পেশ রু র ওয়াও পেশ রু জা ওয়াও পেশ জু জা ওয়াও পেশ জু sin ওয়াও পেশ সু sin ওয়াও পেশ সু শিন ওয়াও পেশ শু শিন ওয়াও পেশ শু صاد ওয়াও পেশ সু صاد ওয়াও পেশ সু ضاد ওয়াও পেশ জু ضاد ওয়াও পেশ জু ত ওয়াও পেশ তু ত ওয়াও পেশ তু জ ওয়াও পেশ জু জ ওয়াও পেশ জু আইন ওয়াও পেশ উ আইন ওয়াও পেশ উ গইন ওয়াও পেশ গু গইন ওয়াও পেশ গু ফা ওয়াও পেশ ফু ফা ওয়াও পেশ ফু কপ ওয়াও পেশ কু কপ ওয়াও পেশ কু কাপ ওয়াও পেশ কু কাপ ওয়াও পেশ কু লাম ওয়াও পেশ লু লাম ওয়াও পেশ লু মিম ওয়াও পেশ মু মিম ওয়াও পেশ মু নুন ওয়াও পেশ নু নুন ওয়াও পেশ নু ওয়াও ওয়াও পেশ উ ওয়াও ওয়াও পেশ উ হা ওয়াও পেশ হু হা ওয়াও পেশ হু হামজা ওয়াও পেশ উ হামজা ওয়াও পেশ উ ইয়া ওয়াও পেশ ইউ ইয়া ওয়াও পেশ ইউ এবার আমরা শিখব অনুশীলনীগুলি একটু দেখেন নুহু নুহু নুন ওয়াও পেশ নু হা পেশ হু নুহু নুহু তুরু ত ওয়াও পেশ তু এক আলিফ করে টান দিতে হবে ওমাদ্দাকে র পেশ রু তুরু তুরু তুবু তা ওয়াও পেশ তু বা ওয়াও পেশ বু তুবু তুবু নুরু নুন ওয়াও পেশ নু র পেশ রু নুরু নুরু কলু কপ আলিফ জবর ক লাম ওয়াও পেশ লু কলু কলু ইউহি ইয়া ওয়াও পেশ ইউ হা ইয়া জের হি ইউহি এটি হচ্ছে ওয়াও মাদ্দা আর এটি হচ্ছে ইয়া মাদ্দা ইয়াকুমু ইয়া জবর ইয়া কফ ওয়াও পেশ কু ইয়াকু মিম পেশ মু ইয়াকুমু ইয়াকুমু তাকুনু তা জবর তা কফ ওয়াও পেশ কু তাকু নুন পেশ নু তাকুনু তাকুনু হারুনু হা আলিফ জবর হা র ওয়াও পেশ রু হারু নুন পেশ নু হারুনু এটি হচ্ছে আলিফ মাদ্দা এটি হচ্ছে ওয়াও মাদ্দা আর এটি হচ্ছে হারাকাত জাওয়াজের পেশকে হারাকাত বলে কায়দা করুনু কফ আলিফ জবর ক র ওয়াও পেশ রু করু নুন পেশ নু করুনু করুনু দাখিলুনা দাল আলিফ জবর দা খ জের খি দাখি র ওয়াও পেশ রু দাখিলু নুন জবর না দাখিলুনা দাখিলুনা সাবাকুনা সিন জবর সা বা জবর বা সাবা কফ ওয়াও পেশ কু নুন আলিফ জবর না সাবাকুনা এটি হচ্ছে হারাকাযুক্ত অক্ষর বা জবর বা এটিও হারাকাযুক্ত অক্ষর কফ ওয়াও পেশ কু এটা হচ্ছে ওয়াও মাদ্দা এটা হচ্ছে আলিফ মাদ্দা বাসিতুনা বাসিতুনা বালি জবর বা সিন জের সি বাসি ত পেশ তু বাসিতু নুন জবর না বাসিতুনা বাসিতুনা রাজিউনা র আলিফ জবর র জিম জের জি রাজি আইন ওয়াও পেশ উ নুন জবর না রাজিউনা রাজিউনা আমরা একবার এই অনুশীলনীগুলিকে রিডিং পড়ে নিই নুহু নুহু তুরু তুরু তুবু তুবু নূর
ইয়াকুমু ইয়াকুমু তাকুনু তাকুনু হারুনু হারুনু করুনু করুনু দাখিরুনা দাখিরুনা সাবাকুনা সাবাকুনা বাসিতুনা বাসিতুনা রাজিউনা 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 রাজিউনা। তো আশা করছি যে আপনারা এই পেজযুক্ত অক্ষরগুলি বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন, আমি আপনার কমেন্টে রিপ্লাই দিয়ে সেই ভুলটিকে সংশোধন করার চেষ্টা করব।